ঠিক না বে ঠিক? এজন্য ইলম অর্জনের 2 নাম্বার ফজিলত হলো ইলম অর্জন করা শিখলো তো সে জান্নাতের রাস্তায় চলে গেল, ওই জান্নাতের রাস্তায় সে সুন্দরভাবে জান্নাতের দিকে আগায় যাবে। ইলম অর্জনের 2 নাম্বার ফজিলত গেল। ইলম অর্জনের 3 নাম্বার ফজিলত, এই খুব মজার ফজিলত, নবীজি হাদিসের মধ্যে বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতানিবিল ইলম। নবীজি বলেন যে ব্যক্তি মাদ্রাসায় পড়বে, তলবে ইলম হবে, ইলম অর্জনের জন্য মাদ্রাসায় যাবে, এখনো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পারে না, এখনো আর রহমানির রহিম পারে না, এখনো নামাজ শিখে নাই, এখনো হাদিস শিখে নাই, এখনো তলবে ইলম হয় নাই, মাত্র ঘর থেকে বের হইছে আলিফ শিখার জন্য, বা শিখার জন্য, তা শিখার জন্য, এগুলা শিখার জন্য মাত্র ঘর থেকে বের হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, এই বাচ্চাটা আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি, এত দামি, এই বাচ্চাটা সমাজের কাছে বোকা হইতে পারে, সমাজের বোঝা হইতে পারে, ওর মা বাবার কাছে বোকা হইতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে এই বাচ্চাটা এত দামি, এত দামি, এত দামি, এই বাচ্চাটা যেন জমিনে পা না ফেলায়। তিরমিজি শরীফের মধ্যে নবীজি জানায় দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। ও আমার ফেরেশতারা, এই তলবে ইলম যে আলিফ শিখতে যায়, যে বা শিখতে যায়, যে তা শিখতে যায়, যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শিখতে যায়, ও ফেরেশতারা, ওই তলবে ইলম, ওই ছাত্র, ওই ছাত্রীর পায়ের নিচে তোমাদের নূরের দামি দামি পাখাগুলা বিছাইয়া দাও।